আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনি কি জানেন আপনার প্রিয় ভাই, বন্ধু, বাবা এরা কেমন করে প্রবাসে ঈদ কাটায়? ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই পরিবারের পরিজনদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত। কিন্তু যখন কেউ প্রবাসে থাকে তখন এই আনন্দের রং অনেকটাই ফিকে হয়ে যায়। বিদেশের মাটিতে ঈদের সকালটা ঠিক ততটা রঙিন হয় না, যতটা নিজ দেশের মাটিতে প্রিয়জনদের মাঝে হয়। প্রবাসে থাকা অনেকের মতো আমিও ঈদের দিনটা শুরু করি ভিডিও কলে। মা-বাবার হাসিমুখে দেখি, ভাই-বোনদের খুনসুটি শুনি, আত্মীয়দের ব্যস্ততা দেখি। সবাই মোবাইলের পর্দায়। অথচ মনটা তখন পড়ে থাকে সেই ছোটবেলায় ঈদের। যখন নতুন জামা পরে বন্ধুদের সঙ্গে মিলে গলির মোড়ে ঘুরে বেড়াতাম। প্রবাসে ঈদের নামাজে ভিড় থাকে, কিন্তু সেখানে সেই সেনা মুখগুলো নেই। নামাজ শেষে সবাই একে অপরকে শুভেচ্ছা জানায়। হয়তো নতুন কিছু বন্ধুত্ব গড়ে ওঠে, কিন্তু তারপরও অফিস থাকলে কাজে যাওয়া, না থাকলে বাসায় একা একা সময় কাটানো। না আছে মায়ের হাতের রান্না করা সেমাই, না আছে বাবার হাতের ঈদি। তবে সময়ের সঙ্গে অভ্যাস বদলাই। এখন ঈদের দিনটাকে অন্যভাবে আনন্দ দেওয়ার চেষ্টা করি। বন্ধুদের সঙ্গে মিলে আয়োজন করি নিজস্ব এক টুকরো বাংলাদেশ। রান্না করি বাংলাদেশ এই খাবার। একসঙ্গে বসে গল্প করি, পুরনো স্মৃতিচারণ করি। তবু মনে হয় এই আনন্দের মাঝেও একটা শূন্যতা থেকে যায়, যা কেবল নিজের দেশে ফিরে গিয়ে প্রিয়জনদের সঙ্গে ঈদ না করলে পূরণ হবে না। প্রবাসীর ঈদের এমনই, নতুন অভিজ্ঞতার সঙ্গে পুরনো স্মৃতি এক অদ্ভুত মিশ্রণ। তবুও আশা থাকে একদিন আবার সেই সেনা উঠোনে প্রিয়জনদের সান্নিধ্যে নিজের দেশেই ঈদ উদযাপন করব, ইনশাআল্লাহ। হ্যালো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।